ওরে বকুল চাপার ডাকেলো বকুল চাপার ডাকেলো হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজায় শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে বকুল চাপার ডাকেলো বকুল চাপার ডাকেলো হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজায় শিউলি ঝরে ভোরের হাওয়াতে ভোরের হাওয়াতে আর ভোরের হাওয়াতে করিয়ে পুলিয়া চল ভরে তাড়াতাড়ি ফিরব ঘরে তাড়াতাড়ি ফিরব ঘরে করিয়ে পুলিয়া চল ভরে তাড়াতাড়ি ফিরব ঘরে তাড়াতাড়ি ফিরব ঘরে তুলিয়া ফুল দেব ক্ষমা তুলিয়া ফুল দেব ক্ষমায় রইব নয়ার পাগল বেশে শিশির ভেজায় শিউলি ঝরে ভোরের হাওয়াতে ভোরের হাওয়াতে আর ভোরের হাওয়াতে স্নান করিব সরোবরে তাড়াতাড়ি ফিরব ঘরে তাড়াতাড়ি ফিরব ঘরে স্নান করিব সরোবরে তাড়াতাড়ি ফিরব ঘরে তাড়াতাড়ি ফিরব ঘরে তুলিয়া ফুল দেব ক্ষমা তুলিয়া ফুল দেব ক্ষমায় রইব নয়ার পাগল বেশে শিশির ভেজায় শিউলি ঝরে ভোরের হাওয়াতে আর ভোরের হাওয়াতে আর ভোরের হাওয়াতে বকুল চাপার ডাকেলো বকুল চাপার ডাকেলো হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজায় শিউলি ঝরে ভোরের হাওয়াতে ভোরের হাওয়াতে আর ভোরের হাওয়াতে ভোরের হাওয়াতে সখী ওদিকে দেখো ছায়া খাচ্ছি এই তো এবার আমি যাব ছয় ঘাটিতে ওই আমি নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় ঘাটি আমি নাচিয়া
আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ঘাটিতে আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ঘাটিতে আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া এই তো এক এক করে করেছি আমি পঞ্চমটি ঘাটে পুজো। এই 6 ঘাটিতে বসে আমি মালা জপ করব। দেখি বেহুলা কোন ঘাটে স্নান করে। হরি বল হরি বল। সখী যে দেখো আমরা চলে এসেছি 6 ঘাটিতে। আমরা স্নান করে চলো কেমন? চলো। 1 2 3 নাও। কি হয়েছে রে? একি আমি দেখি সখী, একি আমি দেখিলাম আমার দুই নয়নে। আমার কি আশা পূরণ হবে না সখী? কেন হবে? ওরে কোন ঘনের কালিয়ারে যা ঘাটি করিল আলো রে। সখী রে, ওই দেখো সখী, কোন ঘনের কালিয়ারে যা ঘাটি করিল আলো রে। সখী এক ঘাটে দেখি সখী রে সিঁদুরের ফোঁটা রে। আমি কি দুই ঘাটে দেখি সখী রে লাল জবা ফুল রে। সখী পাঁচ ঘাটে দেখি সখী রে চন্দনের ফোঁটা রে। সখী আমি কি একে একে 5 ঘাট হলো আলো রে। কোন ঘরের কালিয়ারে যা ঘাটি করিল আলো রে। সখী বলো সখী, আমার কি আশা পূরণ হবে না? নিশ্চয় হবে, নিশ্চয় সখী। আমার কি অঙ্গ জ্বালা দূরে যাবে না? না সখী, কেমন করে যাবে দূরে সখী? এক এক করে পঞ্চমটি ঘাটে রয়েছে পুজো করা। ওই এক এক করে পঞ্চমটি ঘাটে আমি স্নান করতে পারবো না সখী রে, এক এক করে পঞ্চম ঘাট যদি পূজা করা রয়েছে, আরো একখানা ঘাট বাকি আছে। সখী হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, তোমরা ঠিকই বলেছো সখী। আমি ভুলে গেছিলাম আমি এসেছি 6 ঘাটের স্নানে। হ্যাঁ সখী, তবে সখী সখী এই ঘাটে দেখো পুজো করা নেই। হ্যাঁ সখী রে, বলো। আমি শুনেছি এই 6 ঘাটিতে যারা নাকি সত্যি তারাই স্নান করে। তাই নাকি?
আমার মা বলেছে ছয় ঘাটিতে স্নান করলে রে মাথার কেশ খসে পড়ে, এই দেহ থেকে মাংস খসে খসে পড়ে সখী। আর আমাকে যে ছয় ঘাটিতে স্নান করতেই হবে, তাই বলি সখী বলো সখী। তোমরা আমার জন্য অপেক্ষা করো, আমি স্নান করব, তোমরা এই ডাঙার উপরে থাকবে। তাই হবে সখী, তাই হবে। তাই হবে। আর বিলম্ব নয়, এইখানে স্নান করে আমি বাড়ি ফিরবো। সখী তোমরা অপেক্ষা করো। তাই হবে। ওরে ওরে রূপের অহংকার, এতই রূপের গৌরব, তোর গড়ারি জল ছিটিল মরণকে, বিয়ে রাত্রে তোর স্বামীকে বাসর ঘরে খাইবে কাল ভুজনকে। না বৃদ্ধ ব্রাহ্মণী, তুমি আমায় কি অভিশাপ করিলে? আমি পারবো না তোমার অভিশাপ আমার এই বস্তুকে নিয়ে থাকতে। সেই ভুল করেছো তুমি আমার কাছে, সেই ভুলের ক্ষমা নেই। করেছিলাম আমি বসে মালা জপ, আর কিছুক্ষণ মালা জপ করলে স্বয়ং ভগবানকে দেখতে পেতাম, তাই তো করেছি আমার দেহের ভঙ্গ। সেই অপরাধে তোমায় করেছি আমি অভিশাপ। বলি ওগো ব্রাহ্মণী, আমায় বিনা দোষে দিলে সখী ব্রাহ্মণী গো, জানি করেছি ভুল, ক্ষমা করো। ব্রাহ্মণী গো, হস্ত ধরি পায়ে পড়ি বিনতি আমারে। যতই তুমি কাছে বিরোধ করো না কেন, তোমার ক্ষমা নেই। ব্রাহ্মণী গো, কেরো কেশ দিয়া মোছাইব যা। ব্রাহ্মণী, আমি তো অবলা নারী, যদি আমার কোনো ভুল হয় তুমি পারবে না একটিবার এই সন্তানকে ক্ষমা করে দিতে? কখনো নয়। যেই ভুল করেছো তুমি আমার কাছে, সেই ভুলের কখনোই আমার কাছে ক্ষমা নেই। যতই তুমি আমার কাছে কাকতে বিনত করো না কেন, তবুও তোমায় আমি ক্ষমা করতে পারবো না। ব্রাহ্মণী, তুমি যখন আমায় অভিশাপ করেছো, তবে আমিও তোমায় পরীক্ষা করব। পরীক্ষা? হ্যাঁ ব্রাহ্মণী। এমনই কি পরীক্ষা নেবে তুমি? তুমি আমি রবি দলে কার হস্তে কিবা ওঠে
সাক্ষী থাকবে আমার অষ্ট সখীগণ। ও একসঙ্গে ডুব দেব এই ছয় ঘাটির কুলে, কার হস্তে কি বা ওঠে। বেশ, আজ তুমি যখনই আমার কাছে পরীক্ষা নেবে, আমি তোমায় পরীক্ষা দেব। তাহলে আর বিলম্ব করো না, এসো একসঙ্গে ডুব দিই এই ছয় ঘাটির কুলে। এসো। তাই হবে। ও গো মা মনসা দেবী, তুমি আমায় রক্ষা করো গো। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসার জয়। সখী, সখী, সখী রে, বলো সখী। সে বৃদ্ধা ব্রাহ্মণী কোথায়? আমার মনে হচ্ছে ও জলে ডুবে মারা গেছে। সত্যি বলেছে সখী, হ্যাঁ। তোমার কথাই ঠিক। দেখো সখী দেখো, কি আমার হস্তে অপরূপা সুন্দরী। সত্যি? তবে আর বিলম্ব নয়, চলো আমরা যাই। চলো। দাঁড়াও বাবারে বাবা, এতক্ষণ কি জলে থাকা যায়? দেখি দেখি তোমার হস্তে কি উঠেছে। দেখো বিদ্যা ব্রাহ্মণী, এক হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, আহা, অপর হস্তে উঠেছে তামা তুলসী। ও তোমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, আমার হস্তে কি উঠেছে জানো? কি উঠেছে বিদ্যা ব্রাহ্মণী? আমার হস্তে উঠেছে মরা ঝিনুক, মরা শোল মৎস্য। সে কি ব্রাহ্মণী, এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। এবার আমার অভিশাপ মুক্ত করো তুমি আমার। দাঁড়াও, তুমি নিয়েছো আমার পরীক্ষা, এবার আমি নেব তোমার পরীক্ষা। এমন কি পরীক্ষা ব্রাহ্মণী? একসঙ্গে ডুবে দিয়েছিলাম, উঠেছিল তোমার হস্তে শঙ্খ সিঁদুর, আমার হস্তে উঠেছে মরা ঝিনুক, মরা শোল মৎস্য। এই মরা শোল মৎস্যকে তুমি যদি প্রাণ দান দিতে পারো, তাহলে ভাগ্য তুমি সতীর ঘরে জন্ম নিয়েছো। না, এ কখনো সম্ভব নয় সখী। ছয়। আমি পারবো না। যার এই দেহ থেকে একেবারে জীব বেরিয়ে যায়, সে কখনো প্রাণ ফিরে পায় না ব্রাহ্মণী, এ কখনো সম্ভব নয়। তাহলে কেন কেন নিজেকে নিজে তো অহংকারে দেখাও, সতীর গৌরব তুমি দেখাও। সখী রে, কেন বলো যে আমার সতীর গর্ভে জন্ম, আমি সতী, কিসের জন্য তুমি সতীর অহংকারে দেখাও? সখী ছয়। আমি কি করব, তোমরা আমায় উপায় বলে দাও। তোমায় আছে ঘটিতে পরীক্ষা দিতে হবে সখী। হ্যাঁ সখী, যদি আমি এই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারি, এই পরামর্শকে জীবদান না করতে পারি, আমি যে হব অসতী, অসতী। হে সখী, হে, আর বিলম্ব করিস না, তুই এই চরিত্রে পরীক্ষা দি সখী। কিন্তু কিন্তু আমি উপায় কি করবো সখী? উপায় রয়েছে সখী, তুমি একবার তোমার মা মনসা দেবীকে স্মরণ করো, তুমি নিশ্চয়ই পারবে সখী। সত্যি বলেছি সখী, যে দেবীর চরণে আমি পুষ্প জল না দিলে আমি অন্ন গ্রহণ করি না, হ্যাঁ। এই মুহূর্তে সেই দেবীকে স্মরণ করে আমি অভিশাপ মুক্ত হব। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্ব হরির জয়। চলে গেল চলে গেল, এখনই আমি ডুবে মরতাম। শোনো, আজ মরা মৎস্যকে তুমি প্রাণ দানে দিয়েছো, তবু আমার একটি কথা শুনে রাখো, চন্দ্র সূর্য যদি মৃত্তিকায় খসিয়া পড়ে, তবু নাই আমার বাক্য নড়ে। যেই বাক্য বের করেছে আমার এই মুখ থেকে, অক্ষরে অক্ষরে বারণ হবে তোমার ওই বাসর ঘরে। বিদ্যা ব্রাহ্মণী, নিজের স্বামীকে হারিয়েছ কর্মদোষে, অন্যকে অভিশাপ দিতে লজ্জা নাই লাগে, তবে আমি একটি তোমায় অভিশাপ করিলাম। অভিশাপ? যদি হও তুমি মানবী, তুমি এক মুষ্ঠ অন্ন পাবে না এই মর্থের মাটিতে। বেশ, যদি হও কোনো দেবী, আমি তোমায় অভিশাপ করিলাম, যতদিন নাই আমার স্বামীর প্রাণদান নিয়ে আসি আমি, পাবে না তুমি পুষ্প জল। দেখি কার বাক্য লঙ্ঘন হয়, কার বাক্য সত্যি হয়, দেখো তো। তোমার অভিশাপে যদি ফলে আমার রাত্রিকালে, হ্যাঁ, তোমার ভিক্ষার নাশ হবে আমার স্বামী নাজিয়া।
সত্যই যদি হয়, দেখো তো ওইদিকে কেউ ডাকছে, দেখো দেখো দেখো। না, সে কি? সখী, ওরে সখী, এ কি হলো রে? সই আমি কেন এসেছিলাম, কেন এসেছিলাম আমার এই অঙ্গ জ্বালা দূর করতে? আমার এই দেহ থেকে অঙ্গ দূরে জ্বালা দূরে গেছে, কিন্তু আমার এই মস্তকে অভিশাপ ফিরে এলো। না সই না, অভিশাপ, অভিশাপ। তুই দেখে পড়িস না সই। সখী, বলো, তোমরা বলে দাও আমি কি করব, আমি কি করব? চলো সখী চলো, তুমি একবার সেই গৃহে ফিরে চলো। ওই আমি কেন বায়া শিলাম রে সখী, ছয় ঘাটির শিলানে সখী রে, আমি কেন পায়া ছিলাম রে সখী, ছয় ঘাটির শিলানে সখী রে। জননী আমি বাধা নাহি মানি, ছুটেলাম ওরে সখী ছয় ঘাটি জলে সখী রে। বলো সখী, যখন মায়ের কাছে গিয়েছিলাম বিদায় নিতে, হ্যাঁ মা জননী আমায় বারবার বলে দিয়েছে ওই ছয় ঘাটিতে যাস না, ছয় ঘাটিতে অনেক বিপদ। মায়ের কথা মানিনি সখী, বলো আমি কি সখী। করব? তোমরা আমায় কথা দাও, এই ছয় ঘাটির কথা তোমরা কাউকে বলবে না। বেশ, আমি তোমায় কথা দিলাম আমাদের ছাড়া কেউ জানতে পারবে না। ওই আমি কেন পায়া শিলাম রে সখী, ছয় ঘাটির শিলানে। ঘটক মশাই, এই তো দেখলাম কতগুলি রমণী স্নান করে ফিরে যাচ্ছে ঘরে। তাই তো বুড়িমা বলেছিল হেমতাল দোষটি রাখিবে পথ মাঝে,
সতীনের ইচ্ছা পাবে। সত্যই বলেছে, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি আমার হেতাল দোষটিকে পথ মাঝে রেখে দিলাম। কি সুন্দর পুষ্প বাগান। সখী, সই তোমরা কিছু দেখতে পাওনি? না তো। সখী, তোমরা লাঠিকে লঙ্ঘন করেছো। এই লাঠিকে লঙ্ঘন করতে নেই সখী। তাহলে কি করতে হয় সখী? এই লাঠিকে প্রণাম করতে হয়। বেশ। তুমি প্রণাম করবে না বুঝি? বেশ, আমি করলাম। এসো সখী, চলো সখী। এসো। দাঁড়াও মা, শোনো মা, আমি কয়েকটি প্রশ্ন করবো, প্রশ্ন উত্তর দেবে তো? বৈদেশী, যদি আমার স্বার্থের মধ্যে থাকে আমি অবশ্যই দেব। দেবে তো? হ্যাঁ বেশ, তাহলে শ্রবণ করো আমার বাণী। বেশ বৈদেশী। ও কন্যা দিহে যাহ সত পরি চয় হে ভালো গাড়ি ঘরে দিনত কন্যা হে। কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার ও জানি না ঘরে ঘর পিতা সদা করো গো ভালো। রাজি ঘরে কন্যা গো। কি নাম হয় তোমার কন্যা, দেহ পরি জয় হে ভালো আর ভারি রাত কন্যা হে। নিজের রাতে হয় বিদেশি বেহুলা না যদি গো। কি নাম তোমার পিতার হয় বলো প্রকার ওরে গো ভালো আর ঘরে রাত পিতার নাম কি হয় বিদেশি চতুষ্পতি সদাগর ভালো। জাতিহীন কন্যা হয় দেহ পরি জয় হে গন্ধবে না জাতি মরা দিলাম জয় গো। দত্তা কি দত্তা দেহ পরি জয় হে
তোমাদের পরিচয় আমি পেয়েছি, এবার তোমরা আসতে পারো। হলো যদি হয় বিদেশি, ক্ষমা করে দিও গো। মহারাজ, বলুন। এই কন্যার পিছু পিছু তারা মাতা পিতার গৃহে ছুটে চলুন। বেশ, চলুন। চলুন। উজারি নগরের অধীশ্বর বাচস্পতি সদাগর সকলে তার প্রজাবর্গ সকলে সুখে শান্তিতে বসবাস করছে। অগকরুণাময় জগদীশ্বর এইতে তোমার কাছে কামনা করেছি যেন সকলে সুখে শান্তিতে থাকে এবং আমার ছোট্ট মেয়ে বিপুলাকে নিয়ে সবাই আনন্দে মেতে থাকে। ব্যাটা নকরি যে কোথায় থাকে আমি কিছুই বুঝতে। ওরে রব্বারে, ওরে আয়ে, আপনি ডাকলেন? কোথায় ছিলিস এতক্ষণ ধরে? কাজকর্মতে ব্যস্ত ছিলাম বাবু। কোন নাম বাবু? কোন নাম? সরি শোন বাবা, তোকে যখনই ডাকি তখন আমি মনের মধ্যে আনন্দ পাই, তাই আমি একটু বিশ্রাম করছি, তুই পাহারা দে। কেউ আসলে আমাকে ডাকবি। তাই ঠিক আছে। জয় হোক উজানি নগরের জয় হোক, বাচস্পতি সদাগরের জয় হোক। এ দরজাটা খুলবে বাবা, দরজাটা খুলবে। আপনারা কি আছেন না আছেন বলবেন না, ফটাস করে যা বলছেন দরজা আপনার বাড়ি। আমরা অতিথি বাবা। ও চিঠি, আপনারা কি জন্য এসেছেন? আমরা কি জন্য এসছি আমাদের সঙ্গে, হ্যাঁ, হ্যাঁ মানে আমরা উপবাস। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান, আমি একটু সাথে কথা বলে নিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। বাবু, হ্যাঁ রে, দুজন বাইরে থেকে অতিথি এসেছে। অতিথি এসেছে? হ্যাঁ। এ তো বড় আনন্দের খবর। সুসম্মানে তাদের ভেতরে নিয়ে আয় বাবা। সুসম্মানে? হ্যাঁ, ভেতরে নিয়ে আয়। চলেন। যাবো? হ্যাঁ চলো। এইদিকে না, তাহলে কোথায়? ওইদিকে। ওইদিকে কোথায়? ওই সোদলাপুরে সিঁড়ির এই! সোদলাপুরে সিঁড়ির ক্যাসেটে রেখে দেবো আর হাতটা চেড়ে মেরে দেবো ধাক্কা একদম। চলো। ভুবন মঙ্গল। চুপ! আসেন। সে কথা বলেনি। হ্যাঁ আসো আসো। নমস্কার। নমস্কার নমস্কার। তাহলে চিনতে পারছেন তো? ঠিক 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 ঠিক। দাদা চাঁদ সদাগর না? নমস্কার দাদা, নমস্কার। এতক্ষণে আপনি আমায় চিনতে পারলেন, তাই না? অনেকদিন পরে দাদা, আসন গ্রহণ করুন দাদা। হ্যাঁ, আসন তো গ্রহণ করব। তাহলে শুনুন, আপনার গৃহে কেন প্রবেশ করেছি জানেন? কেন না বললে বুঝবো কি করে? নগরে নগরে শহরে শহরে আমরা ভ্রমণ করে বেরিয়েছিলাম, তাই একাদশী ব্রত করেছি। তাই একাদশী ব্রত ভঙ্গ করব বলে আপনার গৃহে আমি প্রবেশ এ করেছি। তো আমার পরমের সৌভাগ্য দাদা। প্রতিকে ব্রত থেকে পালন করাবো, এ তো আমার পরমের সৌভাগ্য। তাহলে দাঁড়ান, বসুন, আপনি বসুন। হ্যাঁ বসলাম। আপনি আমাদের বাড়ির অতিথি, আপনি মাটিতে কেন বসে গেছেন? আরে বাবা মাটি নয়, এটা হচ্ছে আমার আসন। আপনার জন্য চেয়ার নিয়ে এসেছি তো। বাবা ওইটাতে আমি বসতে পারবো না বাবা। কেন বাবা? তুমি বসো বাবা। আপনি বসবেন না? আমি বসতে পারবো না। তাহলে তাহলে আপনাদের পালনের ব্যবস্থা আমি এই মুহূর্তে করছি দাদা। বেশ, করুন করুন করুন। আরে এ অন্য কেউ নয়, চম্পকনগরের অধীশ্বর দাদা চাঁদ সৌদাগর। একাদশী ব্রত করেছে, তার জন্য পালন করাতে হবে। কি করতে হবে তার? এই মুহূর্তে ভালো মন্দ, হ্যাঁ, মিষ্টি মিষ্টান্ন পোলাও। আপনারা মিষ্টি খাবেন? এ কি বলছেন? মিষ্টি, চা। শুনেন, হ্যাঁ, আমরা মিষ্টি মিষ্টান্ন ভক্ষণ করব না। তবে দাদা, মিষ্টি মিষ্টান্ন ভক্ষণ করে আমরা ব্রত পালন করব না।
তাহলে কি কি করতে পারি বলুন আপনি। আমার সঙ্গে আমি নিয়ে এসেছি লৌহ অষ্টদণ্ড। লৌহ অষ্টদণ্ড? এই দেখুন, এই লৌহ অষ্টদণ্ডকে যদি সিদ্ধ করে দিতে পারেন তাহলে আমরা একাদশী ব্রত ভঙ্গ করতে পারি। বাবু মাথাটা খারাপ হয়ে গেছে। আমি তো তাই ভাবছি। লুহা কোনোদিন সিদ্ধ হয়? লৌহ কোনোদিন সিদ্ধ হয় না বাবা। ওদের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। দাদা চাঁদ সদাগর, হ্যাঁ, আপনি এটা আমার সঙ্গে রসিকতা করছেন না তো? ধরে মশাই, আপনি কি ভাবলেন আপনার সঙ্গে রসিকতা করব? তাহলে বলতে পারেন করদেবী কর্ণে শ্রবণে করিনি, চোখে দেখিনি যে লৌহ তণ্ডল সেদ্ধ হয়, আর আপনি আমার হস্তে তুলে দিলেন লৌহ তণ্ড। এ কি বলছেন আপনি? আমাদের চম্পানি নগরে হাড়ি ডোম চণ্ডালও এই লৌহতণ্ড সিদ্ধ করতে পারে। আপনাদের এই উজানি নগরে কেউ নেই এই লৌহতণ্ড সিদ্ধ করবে? কি বললেন? হ্যাঁ, আপনার চম্পকনগরে ডোমহাড়ে মুচি সকলে লৌহ তণ্ডল সেদ্ধ করতে পারে? ওরে প্রথম ওরে বাবা, এই মুহূর্তে তোর রানীমাকে ডাক। বেশ তাই হবে বাবু। রানীমা, রানীমা, ও আপনারা সিদ্ধ রানীমা, করুন, আমরা বিশ্রামে আসবো। আপনারা বিশ্রাম করুন। রানীমা, ও রানীমা, আসছে বাবু আসছে। কিন্তু বলতে পারিস বাবা, এটা তো মনে হচ্ছে না যে সিদ্ধ হবে বাবু। এ মহা বিপদে কেন পড়লাম আমি আজকে? সিদ্ধ তো হবে না মনে হচ্ছে। স্বামী গো, তবু জনে প্রণাম হয় স্বামী। রানীমা, আয়ুষ্মান ভাব। ওর নাম রানীমা। চিরসুখী থেকো বাবা। মেনকা, বলো। আচ্ছা আমি বড় বিপদে পড়েছি, তুমি কি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারবে? ওগো, আমি তোমার সহাগিনী অর্ঘিনী। যখন তুমি এমন কোনো বিপদ পড়েছ, বলো তুমি এমন কোনো বিপদে পড়েছ? যেন আমার বাড়িতে আজকে দুটো অতিথি এসেছে, তারা একাদশী ব্রত পালন করেছে, তাই আমার বাড়িতে পালন করে একাদশী ব্রত ভঙ্গ করবে। তুমি কি তাদের পালন করাতে পারবে না? ওগো, আজ যেন অদূর থেকে আমাদের বাড়িতে অতিথি এসেছে, কেন পারবো না আমি সেবা দিতে? তারা এমন কোন সেবা করবে বলে দাও আমায়, আমি সেই সেবা দেব। আমাদের বাড়ির কোনো অন্ন সেবা গ্রহণ করবে না, কোনো মিষ্টি মিষ্টান্ন পোলাও কিছুই করবে না। চেয়ে দেখো তুলে দিয়েছে আমার হস্তে সে লৌহ তণ্ডল। না ওগো স্বামী দেবতা, আজ আমি কোনোদিন কর্ণে শুনিনি এই লৌহদণ্ড করায় সিদ্ধ হবে। আমিও তো তা কেমন জানি। করে আমি তাদের ভঞ্জন করাবো? তাহলে কি? বাবা, মা, মাগো, বেহুলা, তোমার চরণে প্রণাম হয় গো বাবা। আশীর্বাদ চরণে প্রণাম মা। আশীর্বাদ করি মা। চিরসুখী হও বাবা, মারে। তোমাদের কি হয়েছে মা? জানিস রে মা, জানিস? এমনই কি হয়েছে তোমাদের? চোখে জানিস না জল? সে অদূর থেকে যেন অতিথি এসেছে, সে যে আমাদের কাছে সেবা নিবে মা। মা, মারে তাহলে আপত্তি কিসের মা? একটা কথা জিজ্ঞেস করবো মা, বলো বাবা। অতিথি মানে কি? অতিথি মানে ভগবান। অতিথি মানে ভগবান, আর অতিথি যদি বৈমুখ হয়ে ফিরে যায় আমার গৃহ হতে, তাহলে হবে অমঙ্গল। অমঙ্গ। বাবা, মা, তোমরা বেহুলা। চিন্তা করো না, ওনাদের জন্য আমি নিজ হস্তে সেবার আয়োজন করছি বাবা। ধারা মা, বেহুলা, তারা মা দাঁড়া, তারা যে কোনো সেবা করবে না, তারা যে সেবা নিয়ে এসেছে রে মা, সেবা নিয়ে এসেছে। নিয়ে এসেছে রে মা, নিয়ে এসে সেবা। বাবা, পারবি মা? আমি তোমাদের ভাষা কিছু বুঝতে পারছি না। যে দেখ মা, যে দেখ। বেহুলা, এই লৌহ তণ্ডল যদি সিদ্ধ করে দিতে পারা যায় তাহলে তারা সেবা গ্রহণ করবে, একাদশী ব্রত পালন করবে। বলতে পারিস বাবা, লৌহ কলা আমি নিজ নয়নে কখনো
দর্শন করিনি, আমি আমার কর্ণেও দর্শন করিনি যে লোকলায় বলে কিছু বস্তু রয়েছে। মা বেহুলা, তবে কি তুই পারবি না পারবি এই লোহদণ্ড কলায় সিদ্ধ করে সেই অতিথিদের তুই ভোজন করাতে পারবি রে মা? মাগো, একমাত্র তোমাদের কন্যায় আমি, যদি এই লোকলায় আমি সিদ্ধ না করতে পারি হবে আমাদের এই রাজপ্রাসাদের অমঙ্গল। শুধু তাই নয় রে মা, হবে আমার আভিজাত্য সবে ধলি সাত হয়ে যাবে, অতিথি বৈভব হয়ে গেলে আমার পাপের পুণ্য সব শেষ হয়ে যাবে। বাবা, আমি থাকতে তা কখনো আমি হতে দেব না। ও মা, বেহুলা, তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, এই লোকলায় আমি সিদ্ধ করব। শুনেছি নাকি সন্তানের মস্তকে যদি মাতা পিতার আশীর্বাদ থাকে, পৃথিবীর এমন কোনো বিপদ নেই যে সন্তানের ধারে কাছে আসতে পারে। সত্যি বলিস মা, তুমি আমায় আশীর্বাদ করো বাবা, বেশ বেহুলা, আশীর্বাদ কর। আশীর্বাদ করো। দুই হাত তুলে আশীর্বাদ করি রে বা, ভগবানের কাছে প্রার্থনা করি যেন নগর বাচস্পতি সদাগরের মান সম্মান রক্ষা করতে পারিস। বাবা, মারে, তোমরা অপেক্ষা করো, আমি লোকলায় সিদ্ধ করব। তাই কর বেশ মা। বেহুলা, আমরা অপেক্ষায় রয়েছি, তুমি অষ্টলোহ কলায় সিদ্ধ করো। চলো মেনকা, চলো। ওগো মা, ওগো ত্রিনয়নী জগৎ জননী মা মনসা দেবী, তুমি আমায় রক্ষা করো গো, এই লোহকলায় সিদ্ধ করতে তুমি আমায় রক্ষা করো। সে কি হাজার চেষ্টার পরেও আমি লোহকলায় সিদ্ধ করতে পারিনি। যদি আমি এই লোহকলায় সিদ্ধ না করতে পারি হবে আমি কলঙ্কিনী। আমায় যে করে হোক এই লোকগুলাই সিদ্ধ করতেই হবে, সিদ্ধ করতেই হবে। ও কথাই ভুলে রইলে ও মনসা গো, সতীর রাখিও আরে নম গো মনসা দেবী, নম নারায়ণী কথায় ওগো কৃপা করো, ওগো মাতা আস্তিকের জননী, আর থেকো না মাগো সে জুয়াই বসিয়া, ওগো থেকো না মাগো সে জুয়াই বসিয়া, আর এক পুষ্টের জাল পুরে হইল ওগো তবু নাহি সিদ্ধ হই গো লোহার কলা, বেহুলা, সে কি না কান্দ সাহেব জিয়ারি, রক্ষা করিব জয় অভিশহরী। বলো বেহুলা, বলো
কি বিপদে পড়েছো? মা গো, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা, তবে চরণে আমার রইল শত শত প্রণাম মা গো। আশীর্বাদ শত করে শত চিরসুখী হও বলে বিহুলা। মা, আমার পিতাই আমার হস্তে তুলে দিয়েছে এক এক করে অষ্টকুণ্ড লোহ কলায়, কিছুতেই আমি সিদ্ধ করতে পারছি না। ও যদি এই লোকগুলো সিদ্ধ না হয় আমি হব কলঙ্কিনী। তুমি আমার রক্ষা করো। কেউ তোমায় কলঙ্কিনী বিচারিণী বলবে না, সর্বদাই রয়েছি তোমার প্রস্তাবে। আমার নাম স্মরণ করে ওই লোকলায় সিদ্ধ করো, দেখবি অন্যে সিদ্ধ হয়েছে তোমার লোহর কলা। তাই হবে মা গো। মা মনসারে নামটি ধরে জ্বালাই গো না। মা, মা মনসারে নামটি ধরে জ্বালাই গো না। লোর কলাই সিদ্ধ হইল অন্যের সমা। লোহর কলাই সিদ্ধ হইল অন্যের সমা। প্রেমানন্দে মামাসিরা দিবেন উলর ধ্বনি কথায় ভুলে। জয় বাবুর সার জয়। এই তো আমার লোক সিদ্ধ হয়েছে। বাবা, বাবা গো, মা চিন্তা করো না গো, সিদ্ধ করতে এই তোমাদের অভাগিনী বেহুলা কথা রাখতে পেরেছে। বেহুলা দেখো, আমার লোকগুলো সিদ্ধ হয়েছে। তোর মায়ের হাতে যা, তুই ভিতরে যা মা। আসি বাবা। আশীর্বাদ করি মা। আসি মা। এসো বেহুলা। ও গো, দেখো গো দেখো, সে আমাদের ছোট্ট বেহুলা আজ যেন লোহ কলায় সেদ্ধ আজকে করেছে গো। আমাদের মান সম্মান রাখতে পেরেছে। সত্যিই বলেছি। তাই দাদা দেখি যে দেখো, একই লহতণ্ড সত্যই সিদ্ধ হয়েছে, কিন্তু বাচিস মতো মশাই হ্যাঁ বলুন। একটি কথা বলবো, আমি অষ্টলহতণ্ড আপনাকে দিয়েছিলাম, কিন্তু একখানা যে কম। মেনুকা, ওগো, এই অষ্টলোহ তণ্ডলের ভিতরে একখানা কম হলো কি করে? সত্যিই তো গো। ওগো, তাদেরকে যে সে তো বেহুলায় সিদ্ধ করেছিল গো। হ্যাঁ বুঝেছি বুঝেছি মহারাজ, পরীক্ষা করতে গিয়ে একটি কমে গেছে। বাহ, তা সত্য। ঘটক মশাই, আমরা তো সেবা নেবই, বাঁচতে বস্তু মশাই, বলুন। সেবা তো আমরা নেব, হ্যাঁ, হ্যাঁ। ব্রত আমরা ভঙ্গন করবই। তবে তার পূর্বে সেবা দিলে তার দক্ষিণা দিতে হয়। অবশ্যই দেব, দেবেন তো? তার জন্য চিন্তা করবেন না। কিন্তু আমি যে আপনার এই মুখের কথা বিশ্বাস করতে পারি নাই। হস্ত হস্ত রেখে বলুন, যাহা আমি চাইবো আপনি দেবেন। আপনি যখন এত করে বলছেন আমার কোনো দ্বিধা নেই, আমি আপনার হস্তে হস্ত দিয়ে আমি সত্য করছি। বাহ, তাহলে বিলম্ব নয়, দক্ষিণা স্বরূপ আমি চাই আপনার কন্যাকে আমার পুত্র দিয়ে শুভ পরিণয়। দাদা কি বলছেন আপনি? এ সত্য। এ তো আমার পরম সৌভাগ্য যে আপনার ছেলের সঙ্গে আমার বিপুলার শুভ পরিণয় হবে, কিন্তু কিন্তু সে যে এখনো নাবালিকা। আমাদের ছেলে ওগো! নাবালক। আজ যেন সে কি বলে, আজ আমাদের তো কন্যা ছোট রয়েছে, হ্যাঁ আমরা বিয়ে দেব না। আমাদের তো বেহুলা এখন ছোট্ট রয়েছে গো, তাদেরকে বলো আমাদের মেয়ের বিয়ে দেব না এখন। কিন্তু আমি যে কথা দিয়ে ফেলেছি, তাহলে কি আমার উজানের এই মান সম্মান শেষ হয়ে যাবে? ওগো শোনো, তুমি তাদেরকে বলো হ্যাঁ। আমাদের মেয়ে এখন ছোট্ট রয়েছে, আমরা বিবাহ দেব না, তারা শুনে নেবে। বলেছি তাদেরও ছেলে নাকি ছোট। শোনেন সদাগর মশাই, হ্যাঁ বলুন। প্রথম যোগ্য পাত্র এসেছে যখন ফিরাইতে উচিত নাহি হয়, তাই দিন ধার্য করুন। কি বলছো গো?
না না, আমার মেয়ের বিয়ে দেবো না এখন তো। কিন্তু কথা দিয়ে ফেলেছি, বিয়ে যেন না হয় আর কোনো উপায় রয়েছে তোমার কাছে? শোনো, যখন তুমি কথা দিয়েছো, হ্যাঁ, আমি ওদের কাছ থেকে এমন এমন জিনিস চাইবো, ওই সব জিনিস দিতেও পারবে না, আমার মেয়ের বিয়েও হবে না তার ছেলে। তাহলে তো ভালো বুদ্ধি রয়েছে। এই জন্য যে স্বামী স্ত্রী একবার হয় তবে হয় গঙ্গাধর সন। তাহলে বলে ভালো, এটাই আমাদের উপায় রয়েছে। বলো কি কি নেবে বলো। ও বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদে বানিয়া। বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদে বানিয়া। ওরে 1 লক্ষ টাকা বিহাই যদি দিতে পারো, বিহাই চাঁদি বানিয়া, বিহাই চাঁদি বানিয়া। ও বিহাই, বলো। আরে 1 লক্ষ কে বা বলে? এ বিহাই, বিহাই, বলো। আরে 1 লক্ষ কে বা বলে? 2 লক্ষ এবারে ভানিয়া সদাগর রে, ছাই বইনা। আচ্ছা, তুমি জানো, চেনো ওকে গো? চম্পকনগরের অধীশ্বর, আর তুমি 1 লক্ষ টাকা চাইছো তার কাছে? কেন চেয়েছি? আরে এমন জিনিস চাও যেন দিতে পারেন। 1 লক্ষ চাইলে ও 2 লক্ষ দেবে। যখন 1 লক্ষের বদলে 2 লক্ষ দেবে না, হ্যাঁ। এবার আরেকটা জিনিস চাইবো। ওরে রাম লক্ষ শঙ্খ বিহার, ওরে রাম লক্ষ শঙ্খ বিহাই যদি দিতে পারো, বিহাই চাঁদি বানিয়া, বিহাই চাঁদি বানিয়া। ওই বিহাই, কটা লাগবে? কটা? আপনার কটা লাগবে? দাদা, আমার বেশি নয়, একটাই? একটা দিলেই আমি যথেষ্ট। এ বিহাই, বলো। আরে একটা শঙ্খ কে বা বলে? ও বিহাই, বলো। আরে একটা শঙ্খ কে বা বলে? 2টি শঙ্খ এবারে শঙ্খ ওগো, কি বলছো? রে, ছাই বইনা। আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ গো, শোনো। তুমি একটা শঙ্খ চেয়েছো, একটা শঙ্কর বদলে কটি দিবে বলুন? 2টো দেবে। এবার আরেকটা জিনিস চাইবো। আরো চাইবে? ওগো অগ্নি পাটির শাড়ি বিহার, ওগো অগ্নি পাটির শাড়ি বিহাই যদি দিতে পারো, বিহাই চাঁদি বানিয়া, বিহাই চাঁদি বানিয়া। ভালো বুদ্ধি লাগলো এটা। আচ্ছা বিহাই, হ্যাঁ, কটা লাগবে? কটা? আরে একটা তো দিতে পারবেন না, একটা দিতে পারবো। কিন্তু তাহলে কটা? আমরা আসি, আসি, চলো। বিহাই, এ বিহাই, হ্যাঁ, হ্যাঁ, বলো। আরে একটা শাড়ি কে বা বলে? বিহাই, বলো। আরে একটা শাড়ি কে বা বলে? 2টো শাড়ি এবারে ভানিয়া সদাগর রে, ছাই বইনা। ও বিহাই, 2টো কেন দেবো আপনারা জানেন? কেন? একটা আমার বৌমার জন্য, আর একটা আমার লাল টুকটুকে বিহাই। এই শোনো, আচ্ছা, একটা কথা একটার আছে। বদলে 2টো দিবে না। হ্যাঁ। এবার আরেকটা জিনিস চাইবো, একটা ওই জিনিস- জিনিস পাবেও না, আমার মেয়ের বিয়েও হবে না তার ছেলের সাথে। এমন কি জিনিস গো? ওগো কামিনীর সিঁদুর বিহার, ওগো কামিনীর সিঁদুর বিহাই যদি দিতে পারো, বিহাই চাঁদি বানিয়া, রে বিহাই চাঁদি বানিয়া। দিতে পারবে। কামিনী কাঞ্চনের সিঁদুরের ফুল আপনি চাই, জান না? তুমি পাবেও না, বিয়েও হবে না। আচ্ছা, আপনি কটা ফুল নেবেন? আমি বেশি নয়, আমাকে একটা দিলেই হয়ে একটা যাবে। দিলে হবে। একটাতে। ও বিহাই, বলো। আরে একটা ফুলে কেওয়া বলে? ও বিহাই, আরে একটা ফুলে কেবা বলে? 2টো ফুলে এবারে ভানিয়া সদাগর রে, ছাই বইনা। ও বিহাই, 2টো দেবো, 2টো। সব ডবল ডবল দেবেন।
কিন্তু পাবেন কোথায়? পাবো কোথায়? হ্যাঁ, যার আরাধ্য দেবী মা ভবন, হ্যাঁ। তার কাছে কোনো জিনিসের কমই থাকে না। আর কি নেবেন বলুন বলুন। শোনো গো, যখন একটার বদলে আরেকটা দিচ্ছে না, আর একটা জিনিস চাইবো, আরো ওটা চাইবে? কোথায় দিতে পারবে না। ওগো 1 লক্ষ বরযাত্রী, ওগো 1 লক্ষ বরযাত্রী, যদি দিতে পারো বিয়াই চাঁদি বানিয়া রে, বিয়াই চাঁদি বানিয়া। বুঝেছি বেহান, বুঝেছি। আপনি যাহা যাহা চাইবেন আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ করব। কারণ বলো। কারণ হচ্ছে একমাত্র যার আতলে ধন পাতলে সুখায়, সোনার কুমড়ো কত গড়াগড়ি যায়, শুনেছি, তার কোনো অভাব নেই। সত্যি। 1 লক্ষ বরযাত্রী নয়, আপনি যদি চান তো 10 লক্ষ আমি দেব। আর কথা বাড়িয়ে লাভ নেই। তবে শোনেন সদাগর মশাই, আমরা যা যা চাইলাম তার ডাবলে দেবে, কিন্তু আমাদের বিয়ে দিতেই হবে। তবে শোনেন, সত্যি বলেছো। আর বিলম্ব নয়, দিন ধার্য করুন। হ্যাঁ, তো আপনি তো ব্রাহ্মণ মশাই, আমি কথা দিয়েছি বিয়ে বেশ। হবে। তাই শাস্ত্র মতে হ্যাঁ, 25শে বৈশাখ, দিন হবে গুরুবার। দিন হবে গুরুবার, ফাল্গুনী তিথি গোধূলি লগ্নে যেটা বেহুলা ভালো। লক্ষিন্দরের হবে শুভ পরিণয়। হ্যাঁ, শুধু তাই নয়, তার মানে বিধিমতে আগামীকাল। আগামীকাল হ্যাঁ, আমি সম্মত। তবে সম্মত। হ্যাঁ। তবে